হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ আজ একটু বেশি সাজুগুজুটা হয়ে গেছে। হ্যাঁ, কারণ যাচ্ছি একটা একজনদের বাড়ি। ঠিক আছে, সম্পর্কে আমার যা হয়, মামা শ্বশুরের, বড় মামা শ্বশুরের ছোট ছেলের বৌমা। ঠিক আছে, তার বাড়িতেই যাচ্ছি। আমার থেকে বয়সে বড়, সম্মানে বড়, সব দিক থেকেই বড়। অনেক দিন থেকে নতুন বাড়ি করেছে, অনেক দিন থেকেই বলছিল আয় আয় ঘুরে যা, কিন্তু যাওয়াই হয়ে উঠছিল না। ফাইনালি আজ অনেক করে বলেছে, সকালবেলা ফোন করেছিল, অনেক করে বললো যে আয় ঘুরে যা। তাই জন্য হাজব্যান্ডেরও ছুটি, যেহেতু বললাম যে চলো তাহলে যাই, দুজনে মিলে ঘুরেই আসি। তাই জন্যই ব্লগটা এখন বিকেল থেকে শুরু করলাম। এই হচ্ছে আমার হাজব্যান্ড রেডি হয়ে নিয়েছে। ঠিক আছে, আমরা দুজনেই প্রায় ম্যাচিং ম্যাচিং, দেখো বন্ধুরা, ব্ল্যাক ব্ল্যাক করে নিয়েছি। আমি একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি। চলো এখন তাহলে বেরিয়ে পড়ি দুর্গা দুর্গা করে। আর দেখতে থাকো, ওখানে গিয়ে তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে এখন বেরিয়ে পড়ি, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এখন যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আর বিকেলের পরিবেশটা জাস্ট ওয়াও। দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে লোকেশান যেহেতু জানি না, তো লোকেশানটা পাঠিয়ে দিয়েছে, তাই জন্য লোকেশানটা হাজব্যান্ড ফোনে সেট করছে, তাই দাঁড়িয়ে আছি। আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই চারিদিকটা কেমন লাগছে। চলো, মিষ্টি তো নেওয়া হয়ে গেছে, এবার ঝটপট যাই। দেখো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি আমার ওই জায়ের বাড়ি, যার বাড়ি আমাদের নেমন্তন্ন ছিল। এই হচ্ছে, ঢুকেই প্রথমে দেখো একটা মাছ দেখতে পেলাম। এই মাছটা নাকি বন্ধুরা মাছ মাংস সব খায়, আমি তো শুনে হাঁ হয়ে গেলাম। আর তার পাশেই আছে একটা ছোট্ট পুচকি মাছ। বাড়িটা খুব সুন্দর করে সাজানো। প্রথমে তোমাদেরকে দেখাবো জায়ের দিদির ঘরগুলো, মানে যিনি নিচে থাকেন। ঠিক আছে, উনিও দিদি হবে আমার, তাই প্রথমে নিচের ঘরগুলো দেখাই। এই যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না ওই দিদির যে ছেলে আছে সেই ছেলে নিজের হাতে বানিয়েছে, খুব সুন্দর। আর ও না সিরিয়ালে অভিনয়ও করে, দারুণ ভালো ট্যালেন্টেড ছেলে। ঠিক আছে, তাই ওর ঘরটাই, মানে ওদের ঘরটাই প্রথমে ঘুরে ঘুরে দেখলাম। তারপর যখন ওপরে যাব সেই সব কিছুই তোমাদের দেখাবো। আর বেশ ভালো লাগছে, চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, নিজেদেরই বাড়ি। আর এই হচ্ছে আমার জায়ের মেয়ে, ফুচকিটা কত বড় হয়ে গেছে, তাই ওকে একটু বলছিলাম। আর রান্নাঘরটা পাশে। আর তার থেকে সব থেকে মেন যে আকর্ষণ আমার লেগেছে, এই যে দেখো সুন্দর ছোট্ট একটা ঠাকুর ঘর। আমি প্রথমে গিয়ে যখনই দেখেছি লাইট জ্বলছে, আমি ঝটপট করে এখানে চলে এসেছি। আমি বলছি আমি ওখানে যাব দেখতে। আর এই যে ছোট্ট গোপুসোনা বসে আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। ছোট্টর মধ্যে ঠাকুর ঘরটা বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানেও একটা বেড আছে, আর এখানেও ওর হাতের তৈরি অনেক পেন্টিং আছে। বেশ গুণী ছেলে, খুব ভালো কথাবার্তা, খুব ভালো লাগলো ওর সাথে। মনেই হচ্ছে না যে ওর সাথে প্রথম আলাপ হলো। ঠিক আছে, বেশ ভালো ছেলে। ঘরটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখে নিলাম। চলো এবার যাই ওপরে, ওপরে জায়ের ঘর তোমাদের দেখ। চলে এসেছি ওপরে, যেখানে আমার জায়ের ঘর। এখানে দেখতে পাচ্ছ একটা ঘর এখনও কমপ্লিট হয়নি, গোডাউন মতন হয়ে পড়ে আছে। যাই হোক, এই হচ্ছে ভেতরটা, বেশ সুন্দর। দেখো, এই হচ্ছে রান্নাঘর, সুন্দর করে রাখা, সমস্ত জায়গায় সমস্ত কিছু সেট করা। আর এটা বাথরুম। আর এখানেও একটা বেড আছে, দেখতেই পাচ্ছ, বেশ খোলামেলা। জানলাগুলো অনেক বড় বড় আছে, একটা টিভি। আমার তো বেশ ভালো লেগেছে। আর রাস্তায় আস্তে আস্তে জায়ের সাথে দেখা হয়েছে, যা গেছে একটু দোকানে, এলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর হাজব্যান্ড এসে বসে পড়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ, এই ছেলেটাই আমাকে বলে বলে দিচ্ছে সম্পর্কে কে হবে ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আমি ওর কাকিমাই হব যদিও। দেখো, এখানেও আছে একটা মন্দির, বেশ সুন্দর লাগছে চারিদিকটা, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর পুচকিটা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। ঠিক আছে, চারিদিকটা বেশ সুন্দর লাগছে। আর এখানে না ছোট করে একটা জামা কাপড় কাচার জন্য ব্যালকনি করা আছে, দেখো, বেশ ভালো লাগছে, তাই না? আলাদা করে বাথরুমে যেতে হবে না, এখানেই জামা কাপড় কাচা হয়ে যাবে। আর ওপারে তো লাইট জ্বলছে, বেশ ভালো লাগছে। আর এখানে দেখো কি বড় একটা পুকুর। আমি এত কিছু দেখাচ্ছি বলে আমার হাজব্যান্ড বলছে নাও এবার বন্ধ করো। আমি বলছি দাঁড়াও, বন্ধুদের ভালো করে। চলো এবার তোমাদেরকে মেন লোকেদের দেখাই। ওখানে হলো আমার ভাসুর, এই যে দেখতে পাচ্ছ, মামা শ্বশুরের, বড় মামা শ্বশুরের ছোট ছেলে। আর এই হচ্ছে আমার যা, খুব ভালো, খুব মিশুকে একজন মহিলা, খুব কথা বলতে ভালোবাসে। আর আমার হাজব্যান্ড। আর আমরা কুটুম বাড়ি চলে এসেছি। এই যে আমাদের একজন বসে আছে, দেখো। আর সেই দিকে একজন, যে যাদের বাড়ি আতা মেন, আমার যা আয় করবে তো, ওই দেখো সেফ। ঠিক আছে, আমরা এখন বসে বসে সবাই মিলে গল্প করছি। আর যে মেন লোক সে এখনো বেরোয়নি, আসতে, দাঁড়াও তোমরা অপেক্ষা করো, পরে তোমাদের দেখাচ্ছি।
দেখো বন্ধুরা, কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আমার যা। এই যে দেখতে পাচ্ছ, দেখো বিরিয়ানি, চিকেন, আবার মিষ্টি, কত কিছু। চলো খেয়ে দিয়ে আবার বাড়ি যেতে হবে। ওখানে তো সবার সাথে ভালো মজা হলো, আনন্দ হলো, ঘোরা হলো, খাওয়া হলো, গল্পগুজব করে দেখা করে বাড়ি চলে এলাম। আর আসার সময় তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি, অনেকটাই প্রায় রাত্রি হয়ে গেছিল, আর ওদিকটা একটু ভালো না জায়গাটা, তাই ঝটপট করে চলে এসেছি। আর এসেই গা ধুয়ে নিয়েছি, কারণ গিরি যেহেতু আমার শাশুড়ির কাছে ছিল, তাই গিরিকে ঘুম পাড়াবার জন্য এসেই ঝটপট করে গা হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ফ্রেশ হয়ে নিয়ে একটা আলাদা জামাও চেঞ্জ করে নিয়েছি, নিয়ে গিরিকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তা ভাবলাম তোমাদের সাথে তো কথা হয়নি, এখন তোমাদের সাথে কথা বলি। যাই হোক, ভালোই হলো। চলো, আর বেশি বকবক করতে ভাল লাগছে না, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে তোমরা ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।